সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। আজ বৃহস্পতিবার, মায়ের পুজো হয়ে গেছে সকালেই। এই দেখো বাবু এসেছে প্রণাম করতে। শুভ সকাল সবাইকে। মাকেও দেখে নাও, মা কি সুন্দরভাবে সেজে বসে আছেন। বাবুর প্রণাম করা হয়ে গেল। আর বড় করে টিপ চাই বাবুর, দেখি। এই তো, হ্যাঁ, প্রত্যেক দিনের মতো বড় টিপ চাই। পুজোটা করে বাচ্চা স্নান করালাম, হ্যাঁ, তারপর ওকে নিয়ে এসে প্রণামটা করে গেল। মাকে কি সুন্দর করে আজকে সাজানো দেখো। হ্যাঁ, প্রত্যেক দিনেরই মতন। হ্যাঁ, প্রত্যেক দিনের মতো, তাও আজকে বৃহস্পতিবার। হ্যাঁ, অসাধারণ লাগছে মাকে। সবার জন্য মায়ের কাছে অনেক শুভকামনা রইল। টিভি দেখছো তো বাবা? কি দেখছো? তাই? বাহ, দারুণ ব্যাপার। বাবা প্রসাদ নিয়ে এসছো? হ্যাঁ, নেমে আসো নিচে। নিচে চলে এসো। নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, কোনটা খাবে? সেইও তো বেছে বেছে খায় না। বেছে না কোনটা নেবে। কি দারুণ প্রসাদ হয়েছে আজকে দেখো। হ্যাঁ গো, আগে আম তো বাবা। আম আচ্ছা। খেতে ভালোবাসে না বাবু। নাও নাও। তুমিও নাও। হ্যাঁ নিচ্ছি, বাবু নিয়ে নিক আগে। আজকে দারুণ প্রসাদ হয়েছে, শশা রয়েছে, আম, খেজুর, গুড়ের বাতাসা, তারপরে কেশর সন্দেশ, কলা। শশা নিয়েছো? নিয়ে নাও, নিয়ে নাও। কলাটা নাও। নেবে না? কলা একটা খেতে পারো তো, রুম্পাও খাও। হ্যাঁ, আমি তো খাবো। চিড়ে দিয়ে শুরু করো। কিচ্ছু তো খাওয়া দাওয়া করনি আজকে, একদম প্রসাদ খেয়ে শুরু করো। আর মায়ের প্রসাদ খেয়ে দিন শুরু করা মানে একদম সৌভাগ্যের ব্যাপার পুরো। মিশে গেছে। হ্যাঁ, সে তো মিশবে, তাও অমৃত। কেমন আছে না? তাই বাবু সকাল থেকে অনেক হেল্প করেছে। হ্যাঁ, রেখে দিয়েছিস এখানে? হ্যাঁ। ঢাকা দিয়েছো? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তো সকালবেলা গিয়ে বাজার করে নিয়ে এসেছে। হ্যাঁ, বাজার নিয়ে এসেছি, যা রোদ আর বলো না। বাবু শুধু চকলেটটা বের করেছে। কোথায় শোনা চকলেট, তোমার দেখাও। বাবুর প্রিয় চকলেট নিয়ে এসেছি। এই যে দেখো, বাজার থেকে কিছু এলেই আগে বের করে নেবে। যে এই যে আমুলের চকলেট, বাবু খেতে ভালোবাসে। ম্যাগি ছিল না? এই যে ম্যাগি এনেছি, তারপর এখানে আছে দুধ আর দই। হ্যাঁ, দই আছে। সিমাই নিয়ে এসেছি। আচ্ছা, দই এটা। ওটা ব্যাগের দই। সিমাই এনেছি, বিস্কুট, আর এখানে পাউরুটি আছে দুটো। সুজি আছে। সুজি আছে। হ্যাঁ, খাও খাও, খাওয়ার জন্যই তো এনেছি বাবা। চিনি আছে। আর তো আম এনেছিলাম, বের করে নেওয়া হয়েছে। আম শশাটা পুজোয় লেগে গেছে। লেগেছে না? হ্যাঁ, ফলটা বের করে নেওয়া হয়েছে, এগুলোই নিয়ে এসেছি। আর তো সবজি আছে। হ্যাঁ, আর কেন বলো, ফ্রিজে থাকে তো ভালোই থাকে, কোনো সমস্যা প্রত্যেক হয় না। দিনের বাজার আনতে তো হয়ই। গুছিয়ে রেখে দাও। বাবু কোটোটা নিয়ে আসবো, সেখানে বিস্কুটের কোটোটা নিয়ে দিই। আর একটু ফ্রিজে রেখে দাও এটা। দুধ দইটা একটু ফ্রিজে রেখে দাও তো বাবা। চকলেট খাচ্ছে। এটা কেন? এটা তো আছে। এই বিস্কুটটা ভালো লাগে খেতে। হ্যাঁ, রোববার খুব প্রিয় বিস্কুট, স্বাদও ভালো। স্বাদটা খুব ভালো। আর এই পাউরুটি বাবুরও প্রিয়, আমাদেরও প্রিয়। খেতে খেতে ভালো লাগে। হ্যাঁ, আজকে তো ডিম হবে না, বৃহস্পতিবার। না, হবে না। রান্না বান্নার সাথে চলছে নাকি কাজকর্ম? হ্যাঁ, রান্না বান্নাও চলছে আর মোছামুছিও করছে। বাহ, এই যে রান্না বান্না চলছে, এখানে তরকারি একটা বসছে, ভাজাভুজি তো হয়ে গেছে। হ্যাঁ, ভাজাভুজি হয়ে গেছে। ভাত হয়ে গেছে তো, ভাত হয়ে গেছে। ব্যাস। আচ্ছা, যা রাতে গরম। হতে হ্যাঁ, মোছামুছিগুলো করে নিই। যা গরম পড়েছে আজকে। কি রান্না থাকবে এতক্ষণ? না না, সাথে সাথে করে নাও, সুবিধা হবে। এটা হয়ে গেলেই কমপ্লিট তো। আচ্ছা, ঠিক আছে, ভেজা আছে, আর ঢুকবো না। আজকে বাবু টিফিন বক্সগুলো সব ধুয়ে দিয়েছি। এখন তো লাগছে না। না, এখন তো লাগছে না, সব ঢুকিয়ে দিব আমি ভেতরে। সুন্দর সুন্দর টিফিন বক্স বাবু সব গুছিয়ে রান্না রেখে করেই দাও। ছিল, হ্যাঁ, সেদিন পরিষ্কার করতে গিয়ে আমি বললাম, না হলে আর এখানে রেখে লাভ নেই, সব ধুয়ে রেখে দিব। সে যখন যেখানে যায় একটা করে টিফিন বক্স নিয়ে আসে হাতে করে, পছন্দ করে তো আনে। তারপরে গিফটও পেয়েছিল হ্যাঁ, অনেকগুলো, gift সেগুলো অনেক রয়েছে। পেয়েছি। আরও রয়েছে টিফিন বক্স তার। জন্মদিনে অনেক গিফট পেয়েছে। সে আবার রকমারি টিফিন বক্স নিয়ে যেতে ভালোবাসে। হ্যাঁ, মুছে রেখে দাও, যখন লাগবে আবার
দেবে। কি করছো? কি করছিলে? এগুলো গুছিয়ে নিই, ঠিক আছে? তাহলে আমি ছাদ থেকে এলে খাওয়া দাওয়া হবে। আজকে যাবে নাকি ছাদে? আজকে গরমে যাচ্ছে না একদম, সকাল থেকে ছাদেই যাচ্ছে না সে, না হলে দৌড়ঝাঁপ জোর চলতো তার। গরমটা কমে যাবে, আরো মাসখানেক ঘুরাবে সবাইকে। কি বের করছো এখন? আচ্ছা হোক, খাও। তোর মধ্যে ঢুকবে? লাগবে না, ঢুকে গেলে কি হবে, লাগবে না। অল্প জায়গার মধ্যে কোনো নিতে হবে না। অবস্থা খারাপ ছাদ থেকে এসে। এগুলো কালকে ধুয়েছিলাম, শুকিয়ে গেছে? হ্যাঁ শুকিয়ে গেছে। ছাদে যা গরম। হ্যাঁ, রোদের মধ্যে আর কি করবে বলো। তাহলে থাকে পাশে ঘরে। হ্যাঁ, চলো, সব ধুয়েছিল, শুকিয়ে গেছে। হ্যাঁ, সব শুকিয়ে গেছে। একটু বিশ্রাম নাও, তারপর খাওয়া দাওয়া হবে। লাইটটা বন্ধ করে দিই। শুধু আম খেলে হবে না, ভাত খেতে হবে বাবা। আমটা রাখো, তারপর খাবে, ঠিক আছে? আগে ভাত খেয়ে নাও, তারপরে খাবে। হ্যাঁ, ভাত খেলে তারপর আম। তোমারই তো আম এগুলো বাবা, আমাদের তো চাটনি রয়েছে। আজ বৃহস্পতিবার, একদম নিরামিষ মেনু। কি কি হয়েছে একটু দেখাই তোমাদের। পটল ভাজা, কুমড়ো ভাজা আর চিচিঙ্গের ভাজা, এই যে রয়েছে এখানে। ভাজা তো থাকবেই। হ্যাঁ, ভাজা থাকবেই, খুব প্রিয় আমাদের। আর সাথে আলু, বড়ি, সজনে ডাঁটা দিয়ে তরকারি। টুম্পা কিন্তু চিচিঙ্গে নেয়নি, কেন নিলে না একটু? দুই রকম ভালোই থাক। আচ্ছা হোক, আমার কিন্তু খুব ঠান্ডা ভালো জল লাগে। নিয়ে এসেছি, আমি ঠান্ডা জলটা খেয়ে নিলাম। বেশি জল খেও না, পেট ভরে যাবে। জল খাবে? হ্যাঁ, তো অনেক ঠান্ডা। এটা অনেক ঠান্ডা বাবা, এমনি। বোতলটা কোথায় গেল, ছোট বোতলটা? আচ্ছা, এটা না, খাটে ফেলেছি। এটা হালকা ঠান্ডা আছে, এটাই থাক। কেমন হয়েছে তরকারি? খাও। এই আমগুলো সব তোমার, আটিটাও খাবে আজকে তুমি, ঠিক আছে? আটি খায় এখন, না, আগে খেত না, এখন খায়। না, শুরু করে দাও। আগে চাটনি বেশ খানিকটা হয়েছে তো, অনেকটা হয়েছে। বড় আম না। থাকবে এখন 3 দিন থাকবে। হ্যাঁ, আরামসে থেকে যায়। বেশ বড় সাইজের আম তো, চাটনিটা অনেকটা হয়েছে। আমগুলো ভালোই পেয়েছিলাম। এখন তো আমের সময়। পাকা আম, কাঁচা আমে ভরপুর বাজার। এখন ভর্তি। সন্ধ্যার পুজো দেওয়া হয়ে গেল। হ্যাঁ, পুজো দেওয়া হয়ে গেছে। কি অসাধারণ লাগছে দেখো। ধুনো কাপ জ্বলছে না? ভোগও দিয়ে দিয়েছি। হ্যাঁ, চলো ওদিকে। অসাধারণ সুগন্ধ দিচ্ছে ঠাকুর ঘরে। খুব ভালো লাগে এই সময়টা। বাবু পড়াশোনা শেষ হলো। হ্যাঁ, আর মাথাটা একটু শান্তি হলো। আর কেন বলো, মায়ের কাছে এই সন্ধ্যার আরতি দিয়ে তারপর পড়াশোনা করছিল বাবু বসে, এই শেষ হলো। স্কুলের খাতা। সারাদিন কাজের শেষ নেই, আমিও পড়িয়ে হচ্ছি আর বাবুর এইখানে এই পড়াশোনা শেষ হলো। দেখি ঘরে খাতা দাও, ঘরে খাতা দাও। খাতা কেন মিশে যাচ্ছে বাবা? রেখে দিয়ে আসি। খাতা না মিশে যায় বাবা, সাবধানে। হ্যাঁ, ছোট বাচ্চার পড়াশোনা মানে বাচ্চার সাথে গার্ডিয়ানেরও পড়াশোনা। এই নাও, এটা রাখো টেবিলে। রেখে দাও। ছুটি হয়েছে না বাবুর, হাসিটা বেশ মুচকি মুচকি হাসি। কি হলো? অনেকক্ষণ বসে না, পা হাত ধরে গেছে। হ্যাঁ, কিটা সেটা? আচ্ছা না, খেলো। দেখি স্পিনারটা, বাবা কি সুন্দর গো। বাবু এই স্পিনার যে কত কিনেছে, মানে শেষ ছিল না, অনেক ছিল, কয়েকটা নষ্ট করেছে, এখন এটা আছে শেষ পর্যন্ত। অনেক কিনেছে, মেলা গেলেই এগুলো কেনে। তাই ভালো হয়েছে, এটা সুন্দর স্পিন হচ্ছে, অনেক ঘুরছে তো এটা তোমার। তাই এটা কিন্তু ভেঙে দেওয়ার চেষ্টা, জানো তো? ভাঙতে পারবে না, দুখানা এর আগে নষ্ট করে আউট করে দিয়েছে পুরো এখান থেকে। হ্যাঁ, ছোট ছিল। এটা খুব ভালো ঘুরে। আছাড় দিচ্ছিলে কেন একটু আগে এটাকে? আছাড় দিও না, ভেঙে যাবে।
যদি ভাঙে কিনা দেখি। হ্যাঁ সেটাও একটা হতে পারে। কি করবো বুঝতে পারছি না। কি করবে, বসো। আর না হলে দুধ সিমাই এনেছিলাম, রান্না করতে পারো। হ্যাঁ, আছে। ওটা একটা দারুণ জিনিস হয়ে যাবে। আজ তো বৃহস্পতিবার। খাবে? হ্যাঁ বলে দিয়েছি। আজকে তো বাইরে থেকে কিছু আসবেও না। একদমই না। না আমি পারবো না। সব হবে, তোমাকে ছিটকিয়ে ছাড়বে সে। না হাতটা সোজা রাখো। নাও ধরো। তুমি ধরে নাও। দাঁড়াও, লাগবে হাতে। কিচ্ছু রাখো এখানে দেবে না। কত হলো সিমাই? এই যে ভাজা হচ্ছে এখন। বাহ, সুন্দর গন্ধ দিচ্ছে। ফুটছে এখন। হ্যাঁ। চিনি আছে, এলাচ আছে, তেজপাতা আছে। বাহ, কাজু তো ভাজা হয়ে গেছে দেখছি। কাজু ভাজা হয়ে গেছে। এটা কতটা হয়ে এসছে না? হ্যাঁ হয়ে এসছে, নামিয়ে নেবো এবারে। সিমাই একদম সহজ রান্না, তাড়াতাড়ি হয়ও, কিন্তু খেতে খুব ভালো হয়। সিমাই সুজি এগুলো খুব সহজ কিন্তু দারুণ খেতে। আজকে রুম্পা ঝালমুড়ি মাখিয়ে দিয়েছে তাকে। কোনটা ভালো, বাজারেরটা না এটা? তাই? আচ্ছা খাও খাও। ভাজা হয়ে গেল নাকি? হ্যাঁ ভাজা হয়ে গেছে। বাহ, দারুণ গন্ধ হচ্ছে, সুন্দর ভাজা হয়েছে। ঘিতে ভাজা তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার দারুণ লাগে খেতে। কাজু দেওয়া হয়ে গেল নাকি? হ্যাঁ কাজু দেওয়া হয়ে গেল। বাহ, ঠিক খাচ্ছে? হ্যাঁ খাচ্ছে বসে, দাঁড়াও দেখি। বাবা খাচ্ছ? আর খাবে না? বেশি হয়ে গেছে, আর একটু খেয়ে নাও। আচ্ছা হোক, যা খাবে খাও, আবার পায়েসও খাবে। আর খাবে না বলছি না। কমপ্লিট। হ্যাঁ হয়ে গেছে। বাহ, দেখি কেমন হয়েছে দেখতে। দারুণ হয়েছে দেখতে। শক্ত হয়ে যাবে একটু বাদে, পুরো টাইট হয়ে যাবে। বসে যাবে। আর বেশি একদম মানে শক্ত শক্ত ভালো লাগে না, একটু পাতলা হতে ভালো লাগে খেতে। সেটাই। দেখো মুখে ঢাকা দিতে বললাম, ঢাকাই দেয়নি। ও ঠিক আছে, আমি খেয়ে নেবো এক্ষুনি। হ্যাঁ খেয়ে নাও। বাবা বলে সব ধোয়াধুয়ি করবো। মুড়ি খেলে না? সবটা খেলে না কেন? ঠিক আছে, সিমাই খাবে একটু বাদে, ঠিক আছে? বাবা ঠান্ডা জল দাও তো ফ্রিজ থেকে। ছোট? হ্যাঁ ছোট দাও, মিশিয়ে নিবো। আর একটু ঢাকা খুলে দিলে না, ঠান্ডা হয়ে যেত, খাওয়া যেত একটু বাদে। আচ্ছা খোলাই থাক এখন। দারুণ হয়েছে দেখতে, বসে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ বসে যাবে। সে ভরে দেবে ঠান্ডা জল, তাও ভরে দাও। নিচে বসে পড়তে হলো? আচ্ছা হোক। দেখ বাবু কিন্তু সব রকম পারে। থাক, অনেক হয়েছে। তোমাদের দাদা ভাই আর বাবু খাবে ভাত। তুমি খাবে না? আমি খাবো না, আমার মুড়ি হলেই হয়ে যাবে। মুড়ি খাবে? হ্যাঁ রাতে আমি একটু মুড়ি খেতে বেশি ভালোবাসি। তাই করো। কেন তো তখন সিমাই খেয়েছি তো একদম খিদে নেই। হোক ঠিক আছে, এই জন্য অল্প করে ভাত বসিয়েছি। হয়েও এসছে। হ্যাঁ আমার তো একটু ভাত লাগে। আর তরকারি তো আছে। এই যে চাটনি বেরিয়েছে প্রথমেই, তরকারি সব রকম আছে। হ্যাঁ গরম করবো। আমাদের সকালে যা রান্না হয় ওটা একটু অল্প করে রেখে দিই, আর রাতে একটু গরম করে খাওয়া হয়ে যায়, ভাত বসালেই হয়ে যায়। দুবেলা রান্না বান্না হয় না আমাদের, পরিষ্কার কথা। হ্যাঁ কোনোদিন হয় না। হ্যাঁ খুব রেয়ার। কখনো চিকেন হলে ওই বৃষ্টিকালে শীতকালে তখন ঠিক আছে, না হলে রাত্রে রান্না বান্না খুবই কম। বাবু ঘুরছে, কি করছো তুমি? ঘুম পাচ্ছে নাকি? তাই ঠিক আছে, করে নাও। এই কটা ধুবো। হ্যাঁ সেখানে সেটাই, খাওয়া দাওয়া করবো এবার। আর সবাই ভালো থেকো। আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। ভালো থেকো সবাই, আবার নতুন ব্লগে দেখা হবে। নতুনটা ব্লগে দেখা হবে। তোমাদের আজকের মতন তোমাদের সবাইকে গুড নাইট। সবাই অনেক ভালো থেকো। হ্যাঁ।